আমি বাঁচতে চাই। আপনাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা আমাকে শুধু বাঁচান। পুরো শরীর জুড়ে জ্বালা পোড়া, পাশে নেই পরিবারের কেউ। নেশাগ্রস্ত স্বামীও খোঁজ নেয় না হাসপাতালে শয্যাশায়ী সাথীর। অর্থাভাবে কিনতে পারছেন না প্রয়োজনীয় ওষুধটুকুও। আমি উঠে দাঁড়াইতে পারি না, একা যদি দাঁড়াই সারা শরীর রক্ত দিয়ে রুম মেজে ব্লাড দিয়ে ভরে যায়, মাথা ঘুরে আবার পড়ে যায়। ওষুধ কিনতে পারি না, মলম কিনতে পারি না, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট বন্দিকাটা গ্রামের মেয়ে ইশরাত জাহান সাথী। মাত্র 2 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদে ভেসে যায় তার শৈশব। পরে বাবার পরিবারের সিদ্ধান্তে তাকে তুলে দেওয়া হয় সদর উপজেলার হাজিপাড়া গ্রামের বিলকিস বেগমের হাতে। 2012 সালে পালক মায়ের পছন্দে বিয়ে হলেও স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদ হয় তাদের। সেই সংসারে 9 বছর বয়সী ছেলে ও 4 বছর বয়সী মেয়ে রয়েছে তার। পরবর্তীতে স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী রুবেল হোসেনকে বিয়ে করেন নিজ ইচ্ছাতেই। ভাগ্যের নির্মম পরিহাসে সুখ হয়নি সেখানেও। বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামীর কাছ থেকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচারের শিকার হন বলে জানান সাথী। শেষ পর্যন্ত অত্যাচার থেকে মুক্তি পেতে কিছুদিন আগে নিজের শরীরেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। যখন বিয়ে করি তখন জানতাম না যে এত বড় নেশা করে। বিয়ের পরে দেখতেছি ভরপুর নেশা করে, দিনরাত 24 ঘন্টা শুধু নেশাই করে, মারধর করে, বাজার ঘাট করে না। আমার স্বামী অতিরিক্ত নেশা করে, তা আমার স্বামীকে বাধা দিছি যেগুলা তুমি আর খাইও না। পরে আমার স্বামী বলতেছে না, আমাকে বলে ছাড়ে দিবে, তা বলে নেশা করবে। পরে মনের দুঃখে নিজের শরীরে নিজে আগুন ইয়ে করছি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করায় সাথীকে। তার শরীরে প্রায় 70% পুড়ে যাওয়ায় গত 26 দিন ধরে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। অন্যান্য রোগীদের স্বজনদের সহানুভূতি থেকেই জোটে খাবার। আমি সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছি, আপনারা সবাই মিলে আমাকে বাঁচান। নিজের পছন্দে দ্বিতীয় বিয়ে করায় হাসপাতালে থাকা সাথীর দায়িত্ব নিতে রাজি নন তার জন্মদাত্রী মা মোসাম্মদ বেগম। তিনি ব্যস্ত তার সংসার জীবন নিয়ে। ওগুলা বাবা, ওগুলার দায়িত্ব আমি নেহার মুনা কিসে নিকে, আমি এখন অন্য সংসার করি, আর মেয়ে ওইটা আমার কথা শুনে না, আমি ওই মেয়ের দাবি ছেড়ে দিছি। এ বিষয়ে সাথীর পালক মা বিলকিস বেগম জানান, সাথীর সাথে তার কোনো যোগাযোগ নেই। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে রাজি নন তিনি। 3 বছর হলো আমার কাছ থেকে বিচারিত হয়ে চলে গেছে, ওর নিজের মার কাছে চলে গেছে। এখন আমি আর কি জন্য খোঁজ করে নিব বলেন? প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা আরশান মোর্শেদ। রেফারের জন্য আমি বলছিলাম উন্নত চিকিৎসার জন্য রংপুর যাওয়ার জন্য আমি অ্যাম্বুলেন্স ভাড়া দিতে চাইছিলাম, কিন্তু রুগী লোক না থাকাতে সে এখানে ট্রিটমেন্ট নিল। সমাজসেবা থেকে আমরা ওষুধপত্র এবং পথ্য আপনার ডিম কিনে দেওয়া হয়েছে, আর ফলমূল হয়তো যেটা খাইতে পারবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা আবার ব্যবস্থা করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। সাথীর চিকিৎসায় হাসপাতালের সমাজসেবা থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও সিভিল সার্জন মোহাম্মদ আনিসুর রহমান। রোগীটির চিকিৎসার ব্যাপারে সদর হাসপাতাল সহকারী পরিচালক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, ওখানকার আরএমওর সঙ্গে কথা হয়েছে। তারা হাসপাতালের পক্ষ থেকে সার্বিক চেষ্টা করছেন এবং তার ওষুধ এবং অন্যান্য যা প্রয়োজনীয় জিনিসপত্র তারা সরবরাহ করছে, এবং এই রোগীর প্রয়োজনে হাসপাতাল ভর্তি থাকাকালীন যাবতীয় তারা ওষুধপত্র এবং অন্যান্য যা সহায়তা প্রয়োজন সমাজসেবা অধিদপ্তর থেকে তারা সেটা সহায়তা করবেন বলে আশ্বস্ত করছেন।